এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে আমাদের মানব সমাজের জন্য বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। সবার আগে জানতে হবে এআই কি, কিভাবে কাজ করে এবং এটা কেন বানানো হয়েছে। আধুনিক যুগে এআই শব্দটি শুনিনি এরকম মানুষ খুবই কম রয়েছে, যার পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এক প্রকার সিমুলেশন, যেটি মানুষের মতো করে চিন্তা করতে পারে, একই সাথে জটিল সমস্যার সমাধানও করতে পারে। শুধু তাই নয়, মানুষের মতো নতুন নতুন কিছু শিখতে পারে এবং সে অনুযায়ী সমস্যার সমাধানও দিতে পারে। অর্থাৎ মানব জীবনের বুদ্ধিমত্তার পরে যে কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে তার বড় একটি অংশ হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি সাধারণত অ্যালগোরিদম ও মেশিনের লার্নিং সুবিধা কাজে লাগিয়ে বিশাল তথ্য ভাণ্ডার বিশ্লেষণ করে ফলাফল ও অনুমান জানিয়ে থাকে। মানুষ বেশি কাজ করলে ক্লান্ত হয়ে যায়, বিরতির প্রয়োজন হয়, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির বিরতির প্রয়োজন নেই। মানুষের তো সৃষ্টিকর্তা প্রদত্ত ব্রেন রয়েছে, যা কম্পিউটারের নেই। কম্পিউটার এই ধরনের জটিল চিন্তাগুলো করার জন্য ব্যবহার করে থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তিন ভাগে ভাগ করা হয়। নাম্বার 1, ন্যারো এআই। একে বাংলায় দুর্বল কৃত্রিম বুদ্ধিমত্তা বোঝায়। এটির কাজ হচ্ছে শুধুমাত্র নির্দিষ্ট বিষয়ের উপর সমস্যার সমাধান এবং কাজ করা। বর্তমানে এর ব্যবহার সবচেয়ে বেশি হচ্ছে। নাম্বার 2, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। যখন কোনো মেশিন অথবা কম্পিউটার মানুষের মতো কাজ করতে সক্ষম হয় তখন তাকে স্ট্রং এআই বলা হয়, তবে এর ব্যবহার এখন পর্যন্ত সব জায়গায় পৌঁছায়নি। নাম্বার 3, সুপার ইন্টেলিজেন্স। এখনো অবধি সুপার ইন্টেলিজেন্স প্রয়োগ করা হয়নি, তবে বুঝতে পারা যাচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মানুষের মতো কাজ করবে, এমনকি মানুষের প্রতিভাকে অতিক্রম করে যেতে পারে। স্টিফেন হকিং থেকে শুরু করে ইলন মাস্ক, বিশ্বের শীর্ষ কয়েকজন বিজ্ঞানী কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যে এটি এক সময় হয়তো মানব প্রজাতির জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। কিন্তু নতুন একটি বইতে বলা হচ্ছে রোবট আসলে নিজ থেকে সচেতন হয়ে উঠছে না, কিন্তু আসলে এসব যন্ত্রের জন্য নির্ধারিত কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে এগুলো এতটাই দক্ষ হয়ে উঠেছে যে হয়তো দুর্ঘটনাবশত বা অনিচ্ছাকৃতভাবে তাদের ভুল কোনো কাজে লাগানোর মাধ্যমে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে।